গুলশান কলোনির খবর নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। 11 তারিখের ঘটনা, একেবারে বন্দুক উঁচিয়ে যেখানে রীতিমতো দাদাগিরি চালিয়ে গিয়েছিলেন এবং সেখানে মূল অভিযুক্তের নাম মিনি ফিরোজ। 10 দিন পরে কিন্তু গতকাল তাকে দিল্লি থেকে পুলিশ গ্রেফতার করে, কলকাতায় তাকে আনা হয় এবং আজ ইতিমধ্যেই তাকে আলিপুর আদালতে পেশ করেছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, যে পুলিশকে একেবারে সোশ্যাল মিডিয়ায় আমরা হুঁশিয়ারি দিতে শুনেছিলাম এই মূল অভিযুক্ত মিনি ফিরোজকে, সেই মিনি ফিরোজকে কি এরা নিজেদের হেফাজতে নিতে চাইবে? একেবারে দেখো, পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, মিনি ফিরোজকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য তারা আবেদন জানাচ্ছেন আজকে, এবং আলিপুর আদালতে কিছুক্ষণ আগে মোহাম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে পেশ করা হলো দিল্লিতে। গতকালকে তুমি জানো নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের কাছে আজমেরি ঘাট, এবং সেখান থেকে মিনি ফিরোজকে পাকড়াও করা হয় এবং সেই পাকড়াও করার পরবর্তীকালে তার বিরুদ্ধে একেবারে খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক যে ধারা রয়েছে, জামিন অযোগ্য ধারা, সেই জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে আনন্দপুরের যে ঘটনা ঘটে গুলশান কলোনিতে সেই ঘটনায়। এবং সেক্ষেত্রে কিন্তু আজকে মিনি ফিরোজকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হলো আলিপুর আদালতে, এবং তার পরবর্তীকালে দুপুর 2:30 থেকে 3টের সময় এই মামলার হিয়ারিং শুরু হবে। এবং এক্ষেত্রে যে বিষয়গুলো বলে রাখি সেটা হচ্ছে, মিনি ফিরোজের নাগাল পুলিশ পাচ্ছিল না। কেন? পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছিল যে মিনি ফিরোজ সে কিন্তু প্রযুক্তির ব্যবহার করছিল, এবং সেক্ষেত্রে মোবাইল ফোনের মধ্যে সে সিম কার্ড না লাগিয়ে একেবারে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করে ভিওআইপি কলের মাধ্যমে কথা বলছিল, যার দরুন কিন্তু তার লোকেশন কোনোভাবে ট্র্যাক করা যাচ্ছিল না। পুলিশের দল বিভিন্ন জায়গায় কিন্তু তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল প্রায় দীর্ঘ 10 দিন ধরে, এবং সেক্ষেত্রে পুলিশের টিম পৌঁছে যায় একেবারে বিহার আর পাশাপাশি পাটনা, এছাড়া উত্তরপ্রদেশ, এছাড়া মুম্বাই, দিল্লি, এই সমস্ত জায়গায় কিন্তু পুলিশের টিম পৌঁছে যায়। তার পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে গতকালকে গোপন সূত্রে যে খবর পায় সেই খবরের অনুযায়ী কিন্তু নয়াদিল্লি থেকে মিনি ফিরোজ অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা করেছিল, এবং সেখান থেকেই তাকে পাকড়াও করেছেন তদন্তকারীরা এবং লালবাজার গোয়েন্দারা। এবং ইতিমধ্যে মিনি ফিরোজকে নিয়ে আসা হয়েছে আদালতে, এবং গুলশান কলোনিতে যে ঘটনা ঘটে সেই ঘটনার মাস্টার মাইন্ড তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অবশেষে পুলিশের জালে মিনি ফিরোজ, এবং তাকে আদালতে পেশ করা হয়েছে, এবং তাকে নিজেদের হেফাজতে চেয়ে আরও বিস্তারিত তদন্তকে এগিয়ে নিতে চান তদন্তকারীরা। সেই বিষয়টাই তারা জানাবেন আদালতের কাছে, তেমনটাও জানতে পেরেছি। ধন্যবাদ। সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বলছেন অবশেষে মিনি ফিরোজকে গ্রেফতার করতে পারল পুলিশ, আর এই কারণে সরকারের উচিত পুলিশকে পুরস্কৃত করা। এখন গ্রেপ্তার হয়েছে, এতদিন সময় লাগলো পুলিশকে সেই জন্য বঙ্গশ্রী দেওয়া উচিত, বঙ্গরত্নপত্র দিন 2-4টে কিছু এরকম পুলিশকে। এবং তারপরে সে বহাল তবিয়তে মিডিয়ার সামনে এসে লাইভ করছিল, সমস্ত ফেসবুক লাইভ করছিল, তাকে পুলিশ ধরতে পারছে না, অথচ কে কোথায় টুইট করলো তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ দৌড়ে যাচ্ছে। এ কি পুলিশ রে ভাই?